27 তারিখে ভোর 5টার সময় আমাদের বাসায় অ্যাডভোকেট জিল্লুর রহমান এবং ওনার দলবল নিয়ে আমাদের কেসি গেট ভেঙে বাসায় প্রবেশ করে আমাকে আর আমার 2 ছেলেকে টানা হেঁচড়া করে মারপিট করে বাসায় থেকে বের করে দেওয়ার পরে ওনারা দখল করে তারপরে আমার বাবা বাধা দিলে আমার বাবাকে ওই একই রকমভাবেই মারপিট করে আমার বাবা রক্তপাতও হয়, আমার ছেলেটারও মাথা ফেটে যায়। তারপরে ওরা দখল করার পরে দলীয় সাইনবোর্ড টানায় ওখানে। টানানোর পরে ওরা বিএমপির ক্ষমতা দিয়ে ওই বাসায় সব 24 ঘন্টায় দলীয় দলের লোকজনকে ওখানে রাখে যাতে আমরা ওখানে যাইতে না পারি। কিন্তু আমি আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, আমি যেন ন্যায় বিচারটা পাই। যেহেতু আমি আমার 2 ছেলেকে 2025 সালে আমি আমার 2 ছেলেকে লিখে দিছি, তাহলে সেইটা রাইট হবে না? সেইটা যদি ন্যায় না হয়, আমার হাজব্যান্ড দিচ্ছে 2026 সালে এপ্রিল মাসের 8 তারিখে দিছে উনি, তাহলে কোনটা রাইট হবে? তাহলে আমি চাচ্ছি আমি যেন ন্যায় বিচারটা পাই। অফিস করেছে উনি দলীয়ভাবে, বাসা আমরা করছি। জি উনি তো বিএমপির ক্ষমতা দেখাচ্ছে। এমনকি আমি কোর্টেও ওনার নামে আমি মামলা করছি, যখন আমি থানাতে কোনো সাহায্য সহযোগিতা পাইনি। থানার 3টে অভিযোগ জমা দিছি, সেইটা দেওয়ার পরও আমি যখন থানা থেকে কোনো অভিযোগ পাইনি, কোনো সহযোগিতা পাইনি, তখন আমি আবার বাধ্য হয়ে গাইবান্ধাতে মামলা করেছি। তারপরে ওখানেও আমার উকিলদের উনি আমার কেস লড়তে দেয়নি, আমার কেস লড়তে দেয়নি, বাধ্য হয়ে আমি মুভ করছি। তা আমার দাবি একটাই, যে আমি যেন ন্যায় বিচার পাই। আর উনি ওনার বিএমপি দলের ক্ষমতায়, অ্যাডভোকেট জিল্লুর রহমান বিএমপি দলের ক্ষমতায় কিন্তু